আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ। দোয়া শব্দের অর্থ আল্লাহকে ডাকা, কিছু চাওয়া, প্রার্থনা করা, অর্থাৎ বিনয়ের সঙ্গে মহান আল্লাহ পাকের কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হলো দোয়া। হাদিসে এসেছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল বা সার। আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো তার হামদ, সানা ও তসবিহ পাঠ করার পর মনের একান্ত চাওয়া পাওয়ার আবেদন করা। গভীর রাত যারা আল্লাহ তাআলার হামদ, সানা ও তসবিহ পড়ে দোয়া করেন, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তার থেকে প্রত্যাশা করাটা পছন্দ করেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রার্থনা করার প্রতি উদ্বুদ্ধ করে বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ কর্তৃক দোয়া কবুল করার শর্ত হচ্ছে বান্দা কর্তৃক আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে নেক কাজ করা ও গুনাহ পরিত্যাগ করা। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনার কাছে, তখন হে আমার হাবিব আপনি বলে দিন, নিশ্চয়ই আমি অতি নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই। দোয়া করার নিয়ম হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করা এবং তার সুন্দর নাম ও গুণাবলী দিয়ে তাকে ডাকা। যেমন সূরা আরাফ ইরশাদ হয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর আল্লাহ পাকের জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সে নাম ধরেই তাকে ডাকো। ফুযালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো, এরপর দোয়া করলো, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে রহম করো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নামাজি, তুমি বেশ তাড়াহুড়া করে ফেলেছ। তুমি নামাজ আদায় করে যখন বসবে তখন আল্লাহ পাকের যথোপযুক্ত প্রশংসা করবে, আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে। অপর একটি বর্ণনায় দেখা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়া পর্যন্ত দোয়া কবুল হয় না। তাছাড়া দোয়া করার নিয়ম হলো কিবলামুখী হয়ে দোয়া করা। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বদর যুদ্ধের দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের দিকে তাকালেন। তাদের সংখ্যা ছিল 1000 আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের সংখ্যা ছিল 300 এর অধিক। তখন তিনি কিবলামুখী হয়ে হাত প্রসারিত করলেন, তারপর তার রবকে ডাকতে শুরু করলেন। এভাবে দুহাত প্রসারিত করে কিবলামুখী হয়ে তার রবকে ডাকতে থাকলেন। এমনকি এক পর্যায়ে তার কাঁধ থেকে চাদরটি পড়ে গেল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহ মুসলিম গ্রন্থে বলেন, এ হাদিসে দোয়াকালে কিবলামুখী হওয়া ও দুই হাত তুলে দোয়া করা মুস্তাহাব। দোয়া কবুল হওয়ার আরেকটি নিয়ম হচ্ছে এই বিশ্বাস রাখা, এই ইয়াকিন রাখা যে আল্লাহ পাক দোয়া কবুল করবেন এবং মনোযোগ দিয়ে দোয়া করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দোয়া কবুল হওয়ার ইয়াকিন বা বিশ্বাস নিয়ে দোয়া করো। মনে রেখো, আল্লাহ তাআলা অবহেলাকারী ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। তাছাড়া নিয়ম হচ্ছে বারবার আল্লাহ পাকের কাছে চাওয়া। বান্দা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণকর যা ইচ্ছা চাইবে, মিনতি করবে, তবে দোয়ার ফলাফল পাইতে তাড়াহুড়া করবে না। তিরমিজির একটি হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে, অতঃপর তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করব। তুমি যদি আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা দিয়ে তোমার কাছে আসব। আল্লাহ পাক বান্দাকে তার দয়া ও অনুগ্রহের প্রতি আশ্বস্ত করেছেন এবং বলেছেন, বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, মহান আল্লাহ আপন দয়ায় তাকে ক্ষমা করে দিবেন, যদি সে যথা নিয়মে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ পাক ইখলাসের সাথে যথা নিয়মে দোয়া করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন।